দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ১.৫ দশক পর ভেঙেছে আমদানির সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরই এই সুফল মিলবে বলছেন তারা। তবে ব্যাংকের এলসি খোলার এখনও বৈষম্যের অভিযোগ করেছেন ছোট ব্যবসায়ীরা। আর এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, সিন্ডিকেট ভেঙে যাওয়ার ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন এবং এই সিন্ডিকেট ভেঙে যাওয়ার পর বাজারে দামের কোনো সুফল পাওয়া যাবে কিনা? আসলে আমরা এতক্ষণ প্রতিবেদনে যেটা শুনছিলাম মূলত এখানে হয়েছে সেটাই। খাতুনগঞ্জ আপনারা জানেন যে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার। এখানে প্রতিদিনই আসলে লাইন ধরে ট্রাকের সারি থাকে এবং যেহেতু চট্টগ্রাম বন্দরের কাছে এটার অবস্থান, চট্টগ্রাম বন্দর হয়ে ভোগ্যপণ্যগুলো এখানে আমদানি করা হয়। মূলত আগে আসলে এস আলম, টিকে গ্রুপ, বিএসএম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ সহ বেশ কয়েকটি যারা কর্পোরেট প্রতিষ্ঠান তারাই আসলে ভোগ্যপণ্যগুলো আমদানি করত। এবং আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতির পরে আসলে অনেক বড় ব্যবসায়ী আসলে গা ঢাকা দিয়েছে, কিংবা তারা ব্যবসায়িক যে ব্যাংকিং যে সুবিধা ছিল সেটা নিতে পারছে না। বিশেষ করে আমরা যদি উল্লেখ করতে চাই এস আলম গ্রুপ আমরা দেখেছি আগে তারা একচেটিয়া তাদের ব্যবসা ছিল ভোগ্যপণ্যের বাজারে, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির পরে আসলে তারা সেই ব্যবসায় তাদের ভাটা পড়ে। বিশেষ করে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিছুদিন আগে একটা প্রতিবেদনে প্রকাশ হয়েছিল যে তারা ইতিমধ্যে তাদের চিনি এবং তেলের যে কারখানা আছে সেটার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে যেটা দাঁড়াচ্ছে যে এই সুযোগটা নিচ্ছে যারা মাঝারি যারা ব্যবসায়ী এবং ছোট ব্যবসায়ী আছে আমদানি করুক, তারা সেই সুযোগটা নিচ্ছেন। এবং কিন্তু তারা বাজারে তারা বলছেন এই সুযোগটা তারা নিতে পারছেন, কিছু ছোটোখাটো তারা আমদানির সুযোগ পাচ্ছেন, কিন্তু তাদের অভিযোগ যে ব্যাংকগুলো যাতে বড় ব্যবসায়ীদের যেভাবে এলসি মার্জিন যে সুবিধা দিত তারা সেই সুবিধাটা পাচ্ছে না। এই কারণে তারা অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন যেন তারা এলসি মার্জিনের যে সুযোগটা তারা যেন পায় এবং তারা সেটা পেলে পরে বাজার তারা তাদের পর্যাপ্ত তারা আমদানি করতে পারে, সে প্রভাবটা বাজারে পড়বে। যেহেতু বাজারের দ্রব্যের যে মূল্য সেটা ঊর্ধ্বমুখী, তারা বলছেন যদি বাজার পর্যাপ্ত পরিমাণে তারা আমদানি করতে পারেন যারা ছোট এবং মাঝারি ব্যবসায়ী, তাহলে বাজারে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলে তারা মনে করছেন। এবং আমরা অর্থনীতিবিদদের সাথে কথা বলেছিলাম, তারাও একই কথা বলেছেন। তারা বলছেন যেহেতু এই একটা সুযোগ, সেই সুযোগটা ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের যদি কাজে লাগাতে পারে তাহলে বাজারে দ্রব্যের যে মূল্য সেটা পরিস্থিতিটা কিছু স্বাভাবিক পর্যায়ে আসবে বলে তারা মনে করছেন। জি, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলমগীর সবুজ।